আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোর্শেদ বলছি। আমি একজন কার্ডিওলজিস্ট নিউ ইয়র্ক সিটি থেকে বলছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলাপ করব সেটি হচ্ছে যে আহ, আমাদের গাড়িতে উঠলে অনেকের বমি বমি ভাব পায়। সেটাকে আমরা মোশন সিকনেস বলে থাকি। এটার উপর একটু বলবো এবং নতুন একটা গবেষণা বের হয়েছে। সেটি কিরকম গবেষণা এবং আপনি কিভাবে এর থেকে সামান্য পরিত্রাণ পেতে পারেন ন্যাচারালি কিংবা মেডিকেলি, সেটি নিয়ে আলাপ করব। প্রথমত, আহ, যাদের মোশন সিকনেস হয়ে থাকে মিন্স আপনি কোনো গাড়িতে উঠলে যে কোনো একটি মুভিং অবজেক্ট যখন চড়তেছেন তখন আপনার মনে হচ্ছে যে যেমন কেমন বমি বমি ভাব লাগে। তখন আপনার পুরো ট্রাভেলটাই যেন একটা অস্বস্তিকর পরিবেশে মধ্যে পড়ে যান। তো এই জিনিসটা হচ্ছে যে কানের ভিতর আমাদের কানের ভিতর যে ভেস্টিবুলার সিস্টেম আছে এবং সেখানে যে ইউট্রিকাল স্যাকিউল ইনার ইয়ারের মধ্যে যে অটোলিথ আছে, যেটি আপনার লিনিয়ার অ্যাক্সেলারেশন গ্র্যাভিটিকে আপনার মেনটেন করে থাকে। তো সেই ভেস্টিবুলার সিস্টেমটা যদি কোনোভাবে যদি ডিসফাংশন হয়ে থাকে তখনই এই মোশন সিকনেসটা হয়ে থাকে, বমির ভাব হয়ে থাকে। হ্যাঁ। তো আম, তো এখন জাপানের একটা নাগাওয়া ইউনিভার্সিটির স্কুল অফ মেডিসিনের একজন গবেষক, ওনারা দেখলেন যে কি ধরনের একটা শব্দ তরঙ্গ যদি দেওয়া যায় তাহলে আপনার এই বমি বমি ভাব বা মোশন সিকনেসটা আর লাগবে না। তো ওনারা দেখলেন 100 হার্জ, হার্জ মিনস একটা সাউন্ড ওয়েভের একটা ইউনিট। 100 হার্জ এক ধরনের যদি সাউন্ড দেওয়া হয়ে থাকে কানের মধ্যে, এবং সেই ভেস্টিবুলার অ্যাপারেটাস যেটা আছে, আমাদের যে সেন্সরি রিসেপ্টর, এগুলি আপনার যে ব্রেইনের কাছে যে পাঠিয়ে থাকে এবং এর পরে সেটি আবার যে রিসেন্ড করে থাকে, যে এই মোশন সিকনেসটা তখন আর তাদের হয় না। তো বেসিকলি আমি যতটুকু বুঝলাম যে এই শব্দ তরঙ্গটা যে দেওয়া হচ্ছে, বেসিকলি তারা সিম্পাথেটিক সিস্টেমকে এটি ইনহিবিট করছে। মিন্স আমাদের শরীরের সিম্পাথেটিক সিস্টেমের জন্য যে এই ধরনের প্রবলেম হচ্ছে এটিকে সাধারণত ডাউন রেগুলেট করছে। এই জন্য সাধারণত এটি কাজ করে থাকে। দেখা যাক ওদের ভবিষ্যতে এটি কি করতে পারেন। আচ্ছা, এখন আপনি আসা যাক আপনারা কিরকম মেডিসিন নিতে পারেন। তো সাধারণত আহ, আমরা অ্যান্টিহিস্টামিন যেমন ম্যাক্রেজিন কিংবা আদার স্কোপোলামিন এগুলি দিয়ে থাকি মোশন সিকনেসের জন্য। এছাড়াও আপনার প্রোমেথাজিন দেওয়া যেতে পারে। আহ, এরকম মেডিসিন দেওয়া যেতে পারে। এগুলো হচ্ছে যে মেডিসিন। আর ন্যাচারালি যদি আপনি একটু আহ, অন্যভাবে যদি চিন্তা করেন তাহলে আপনি সেটিও ব্যবস্থা নিতে পারেন। যেমন আপনি গাড়ির মধ্যে বসলেন, গাড়ি যেদিকে যাচ্ছে আপনি ফ্রন্ট সিটে বসলেন বা হরাইজনের দিকে তাকালেন কিংবা লাইন ডাউন করে রাখলেন। আহ, গাড়ির মধ্যে যাতে কোনো অবস্থাতে যাতে কোনো কিছু যাতে না পড়া হয়ে থাকে, কোনো ব্রিডিং যাতে না হয়ে থাকে, সেটি করতে পারেন। একটু ফ্রেশ এয়ার নিতে পারেন। হ্যাঁ, তো আপনার এই ধরনের কিছু করতে পারেন। এছাড়া ন্যাচারাল রেমেডিস এর মধ্যে আপনি কিছু জিঞ্জার নিতে পারেন। তারপর কিছু অন্যান্য হাইড্রেশন রেস্ট এগুলা নিতে পারেন। অফকোর্স অ্যাভয়েড অ্যালকোহল করতে হবে, সেটিও আপনার উপকার দিতে পারে। তারপর অনেক সময় আপনার যদি আহ, একটু যদি আহ, চিন্তা না করেন যে যে গাড়ি যে এত মুভ হচ্ছে এবং সেটির দিকে ফোকাস না করে যদি একটু হরাইজনের দিকে যদি তাকিয়ে থাকেন, সেটিও আপনাকে হেল্প করতে পারে। তো যাদের মোশন সিকনেস আছে তারা এই সমস্ত ন্যাচারাল রেমেডির সাথে সাথে পজিশন ফ্রেশ এয়ার যেগুলোর কথা বললাম কিংবা ডায়েটারি যে সমস্ত কিছু বললাম, গাড়ির মধ্যে কিভাবে বসতে হবে সেটির ব্যাপারে বললাম, সেটিও যদি কাজে না লাগে তাহলে আপনারা আপনাদের প্রপার্টির কাছে যে মেডিসিনের কথা বললাম সেগুলো আপনারা নিতে পারেন। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ।